নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পোস্ট অফিসের দুটি গুরুত্বপূর্ণ স্কিম সম্বন্ধে আলোচনা করব এবং একটি কম্পিটিশন ভিডিও বলা যেতে পারে। এখানে আলোচনা করব পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এবং পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে, এবং পোস্ট অফিসের যে এফডি রয়েছে বা পিপিএফ রয়েছে, এখানে কোনটি বেশি ভালো বা কোনটি বেশি লাভজনক সেটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং আপনি যদি পুরো তথ্যটি জানতে চান তাহলে ভিডিওটার সঙ্গে থাকবেন। বর্তমান সময়ে টাকা বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং পোস্ট অফিসের যে স্কিম রয়েছে সেই একাধিক রয়েছে, যেগুলোতে সাধারণ মানুষ টাকা ইনভেস্ট করে ভালো রিটার্ন পেয়ে যাচ্ছেন। এবং পোস্ট অফিসের এই স্কিমগুলো সম্বন্ধে জনপ্রিয় দুটি হলো যে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম এবং পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম। এখানে পোস্ট অফিসে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে এই দুটি স্কিমের কিন্তু অন্যতম একটি ভূমিকা থেকেই যাচ্ছে। এবং বন্ধুরা, পোস্ট অফিসে যে সমস্ত মানুষজন ইনভেস্ট করতে থাকেন তাদের মধ্যে কিন্তু একটি ভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে তারা কোন স্কিমে টাকা রাখবে, অর্থাৎ তারা ফিক্সড ডিপোজিটকে বেছে নেবে নাকি তারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডকে বেছে নেবে। কারণ এই দুটো খুবই ভালো একটি স্কিম, দুটোই ভালো স্কিম, এবং তারা সিদ্ধান্ত নিতে একটু অসুবিধা হয়ে পড়ছে। তাই তাদের জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এবং পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডের খুঁটিনাটি পার্থক্য করা হয়েছে। এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন ব্যক্তির কোন পরিস্থিতি অনুযায়ী কোন স্কিমে বিনিয়োগ করা উচিত, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। এবং পোস্ট অফিস যে পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে সেটি সম্বন্ধে আপনাকে প্রথমে জানাই যে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট সেটির মতোই পোস্ট অফিসে আপনি ন্যূনতম ১ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে টাকা জমাতে পারেন। এক্ষেত্রে কত বছর মেয়াদে কত সুদ পাবেন সেটি কিন্তু একটি আলাদাভাবে লিস্ট রয়েছে বা সেইখানে একটি হিসাব রয়েছে। সেই অনুযায়ী দেখতে গেলে আপনি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে যে ১ বছরের জন্য যদি বিনিয়োগ করতে চান তাহলে এখানে আপনি 6.9% সুদ পাবেন, এবং ২ বছর করলে ২ বছরের জন্য যদি টাকাটাকে রাখেন তাহলে আপনি 7% সুদ পাবেন, এবং ৩ বছরের জন্য টাকাটাকে যদি আপনি ফিক্সড করেন তাহলে আপনি এখানে 7.1% হিসেবে সুদ পাবেন, এবং ৫ বছরের জন্য যদি টাকাটাকে রাখেন তাহলে আপনি 7.5% হিসেবে একটি অবশ্যই আপনি রিটার্ন পেয়ে যাবেন। এবং পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম সংক্রান্ত একটি ডিটেলস আপনি ওই পোস্ট অফিসের ওয়েবসাইটেও পেয়ে যাবেন। আপনি চাইলে পোস্ট অফিসের ওয়েবসাইট ফলো করতে পারেন, এবং এই প্রতিবেদনের মাধ্যমে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের সুবিধা অসুবিধা সমস্ত কিছু জানতে পারবেন। এবং অবশ্যই পোস্ট অফিসের যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড আছে, এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড ভারত সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে, এবং এটি হলো একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে আপনি সরকারের ১০০% সুরক্ষার সঙ্গে টাকা ইনভেস্ট করতে পারেন। এই প্রকল্পটি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের ক্ষেত্রে খুবই ভালো। বর্তমানে পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে খুব ভালো সুদের হার দেওয়া হচ্ছে, সেটি হলো 7.1%। এবং বন্ধুরা, পোস্ট অফিসের যে পিপিএফ রয়েছে অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি নিম্নতম ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখছি যে পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে একটি বিস্তারিত তথ্য কিন্তু আপনি পোস্ট অফিসের যে ওয়েবসাইট আছে সেটি ভিজিট করে অবশ্যই জানতে পারবেন। এবং পোস্ট অফিসের যে ডিটেলস রয়েছে স্কিম সেই সম্বন্ধে সবটাই আপনি জানতে পারবেন। এখানে কী কী আপনার ডকুমেন্ট লাগবে, আবেদন কীভাবে করবেন, সুবিধা অসুবিধা কী রয়েছে, সবটি কিন্তু ওই পোস্ট অফিসের যে অ্যা আ ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি আলাদা করে জানতে পারবেন। এখানে যদি আপনি পার্থক্যটা দেখে নেন যে পোস্ট অফিসের যে এফডি রয়েছে বা পোস্ট অফিসের যে পিপিএফ রয়েছে এখানে কি পার্থক্য রয়েছে। প্রথমেই আপনাকে পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডের যে খুঁটিনাটি পার্থক্য সেটি কিন্তু বুঝতে হবে। এবং এখানে যদি আপনি বিনিয়োগের নিয়মটা দেখে নেন তাহলে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনাকে একসঙ্গে পুরো টাকা জমা করতে হয়, এবং সেই নির্দিষ্ট টাকার উপর নির্দিষ্ট পরিমাণ সুদ আপনি পেয়ে যাচ্ছেন। এবং পিপিএফ যেটি রয়েছে এখানে এক্ষেত্রে আপনাকে প্রতি বছর সর্বনিম্ন ৫০০ টাকার থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত, এবং সেটি ১২টি মোট সর্বোচ্চ কিস্তির হিসেবে আপনাকে জমা করতে হবে। এবং সুদের হার পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনি সর্বনিম্ন 6.9% থেকে শুরু করে সর্বোচ্চ 7.5% সুদ পাচ্ছেন। এখানে ১ থেকে শুরু করে ৫ বছর মেয়াদের জন্য এটি পেয়ে যাবেন। অপরদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি 7.1% এই রেটেই কিন্তু ইন্টারেস্ট পাবেন। এছাড়া সুদের যে গণনা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনি সরল সুদ অনুযায়ী সুদ পাবেন, কিন্তু পাবলিক প্রভিডেন্ট ফান্ডে চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। অর্থাৎ পিপিএফ এর অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আপনি সুদের যে হার রয়েছে সেটি বেশি পাবেন, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সেটি কিন্তু পাবেন না। এছাড়া রয়েছে ট্যাক্সের সুবিধা। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড উভয় ক্ষেত্রে আপনি ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন। এছাড়া প্রিম্যাচিওর ক্লোজার
আপনি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট যদি আপনি করেন তাহলে 6 মাসের মধ্যে টাকা তুলতে পারবেন না। এরপর 6 মাস পর টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে যদি নির্দিষ্ট পরিমাণ চার্জ আপনি দেন তাহলেই কিন্তু আপনি টাকা তুলতে পারবেন। কিন্তু পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আপনাকে 5 বছর পর থেকে আংশিক প্রত্যাহার আপনি করতে পারবেন। 15 বছর মেয়াদের পর আপনি আপনার টাকাটি সম্পূর্ণভাবে তুলে নিতে পারেন। এছাড়া ঝুঁকির যে নিরাপত্তা, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড দুটোই ভারত সরকার দ্বারা পরিচালিত হয়। তাই এই দুটি স্কিমে অর্থ বিনিয়োগ পুরোপুরি সুরক্ষিত রয়েছে। তো এই দুটো প্ল্যান অনুযায়ী আপনাদের কি সুবিধা অসুবিধা সবটি আপনি জানতে পেরে গেছেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।